আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আক্রমণ করলো 3.5 লক্ষ বনি ইসরাইলের উপরে। কত? 3.5 লক্ষ। এরা ছিল নির্দোষ নিরস্ত্র। হামলা করলো। হামলা করতে গিয়ে ফিরআউনের সৈন্যরা বুঝতেও পারে নাই এইটা তাদের মরণের হামলা। নাইমা পড়ছে 2 লাখ। কয় লাখ? 2 লাখ। সবচেয়ে বড় হামলা। মুসা আলাইহিস সালাম 3.5 লাখ নিরস্ত্র নিরীহ নির্দোষ মানুষ নিয়ে হাজির হয়ে গেছেন লোহিত সাগরের পাড়ে। এমন সময় দেখা গেল পেছন দিক থেকে ওরা তাড়া করছে। মুসা পয়গম্বর আল্লাহরে ডাক দেয়, এইদিকে জাতির লোকেরা বলল, মুসা ইন্না লামুদরাকুন। ও মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। এতদিন তো মিলাইয়া ঝিলাইয়া যাচ্ছিলাম, একটা কায়দা ছিল। এখন যে আমরা তোমার দলের লোকেদের স্পষ্ট হয়ে গেল যে তোমার সাথে বের হয়ে গেছে, এখন তো ধরা পড়ে গেছে। আগে নয় বলতাম যে মুসা তো সাথে থাকি, আসলে আমরা আপনারই লোক, এই জন্য না হয় বুঝাইয়া মিলাই একটু ব্যবসা বাণিজ্য করতাম, বাচ্চা কাচ্চা নিয়ে বাস করতাম। কিন্তু এখন মুসা আমরা তো পুরো ফাইনালি ধরা পড়ে গেছি, এখন কি হবে? মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি সায়াহদিন। নিঃসন্দেহে আমাদের আল্লাহ, আমার আল্লাহ অবশ্যই আমাদেরকে পথ দেখাইয়া দিবে। এর নাম ঈমান। আমরা অস্থির হয়ে গেছিলাম। সাইদি সাহেব বলেছেন, আল্লাহ তুমি সাইদি সাহেবের কবরটাকে নূর দিয়ে মুনাওয়ার করো। প্রত্যেকটা কথা সত্যে পরিণত হলো। বলেছেন যে এমন সময় আসবে ইঁদুরের গর্তে পালাবার সুযোগ থাকবে না। হয়েছে কিনা? হয়েছে। আমার ভাইয়েরা বলছে, গাছের গোড়া ধরে আস্তে নাড়া দেবো, মামু বাড়ি গিয়ে পড়বা। ওখানেই তো গেছে। কেমনে মিললে গেল? আল্লাহর কত বড় ওলি ছিলেন তিনি, কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন, আপনি চিন্তা করতে পারেন? আমার বন্ধুগণ, তারা মনে করেছিল এই সব নিয়ে এবারে বিজয় হয়ে পুরা বনে ইসরায়েলকে শেষ করে আসবে। রওনা করছে। ওই দেখা যায় ফেরাউনের গোষ্ঠীরা আসতেছে ঘোড়ায়, হাতিতে সওয়ার হয়ে সশস্ত্র, আর এইখানে দাঁড়ানো সামনে নদীর উত্তাল তরঙ্গমালা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা রে, তুমি এখন তোমার লাঠি দিয়া লোহিত সাগরের উপরে আঘাত করো। সুবহানাল্লাহ। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنظُرُونَ। সুবহানাল্লাহ। আমি ভাগ করে দিলাম নদীটার 2 পাশ দিয়ে, পানি 2 দিকে উঁচু হলো, কাল জিবাল, পাহাড়ের মতো উঁচু হয়ে উঠলো পানি, আর মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা, শুকনা রাস্তা আমি আল্লাহ তৈরি করে দিলাম সমুদ্রের তলদেশ দিয়ে। মুসার নেতৃত্বে সবাই নেমে পড়ল। ফিরআউন নদীর কিনারে আইসা, লোহিত সাগরের পারে এসে বলছি না নদী আমার কথা শুনে? মনে করছে তার বাবাই এই নদী বানাই দিয়ে গেছে। বাস নেমে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার দেও সাফ পানি। ঠিক মিডলে গেল 2 লক্ষ সশস্ত্র সৈন্য, উট, হাতি এবং এই যে ঘোড়া, এদের বহনকারী যোদ্ধা, পদাতিক সৈন্য সবগুলা। তখন যে জায়গাটা ছিল ওটার গভীরতা ছিল 175 গজ, অ্যাটলিস্ট 350 হাত। তার 350 হাত নিচে যখন এই হইল, কানের পর্দা ফেটে গেছে, হার্ট চৌচির হয়ে গেছে, বুকের পাঁজর ভেঙে গেছে, সবাই অস্তিত্বহীন হয়ে গেছে। 10 মিনিট পর একটা বাইশে উঠতে আছে পুরো 2 লক্ষাধিক সৈন্য। সুবহানাল্লাহ, আল্লাহু
আল্লাহু আকবার। একটারে এখন আল্লাহ মারে নাই, ওইটার নাম ফেরাউনটা, বড়টা। ওইটা মুখ দিয়ে পানি ঢুকতেছে, নাক দিয়ে কান দিয়ে পানি ঢুকছে, আর কোটকা মাছের মতো ফলতে আছে। এখন আল্লাহরে কয় যে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ডাক দিয়ে আল্লাহ, আমি তোমার উপর ঈমান আনছি। এর আগে যে ইলা কইতো আল্লাহকে, তারে কি করছো?